আপনারা কি জানেন নাসপি কি? আপনি কি বেকার আছেন? বেকার থাকলে ইতালির সরকার কর্তৃক একটি বেকার ভাতা প্রদান করা হয়। আজকে আমরা জানব নাসপি সম্পর্কে। এই বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন। নাসপিকে আমরা প্রচলিত ভাষায় ডিজেকুপসিওনে অথবা বেকার ভাতা বলে থাকি। আসুন আমরা জানি নাসপি ডিজেকুপসিওনে অথবা বেকার ভাতা আবেদন করার জন্য কি কি প্রয়োজন। নাসপি ডিজেকুপসিওনে অথবা বেকার ভাতা আবেদনটি কারা কারা করতে পারবে? অনিচ্ছাকৃত যারা কাজ হারিয়েছেন অথবা চাকরিচ্যুত হয়েছেন তারা এই আবেদনটি করতে পারবেন। যারা মিনিমাম 13 সপ্তাহ কাজ করেছেন তারা এই আবেদনটি করতে পারবেন। যাদের টেম্পো ডিটারমিনাতো অথবা খণ্ডকালীন কাজের কন্ট্রাক্ট ছিল অথবা কাজের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টটি আর রিনিউ হয়নি বা মেয়াদ বাড়ানো হয়নি, তারা এই ডিজেকুপসিওনে নাসপি অথবা বেকার ভাতার আবেদনটি করতে পারবেন। যাদের ইনডিটারমিনাতো কন্ট্রাক্ট অথবা স্থায়ী কন্ট্রাক্ট রয়েছে কিন্তু সেই কন্ট্রাক্টটি থেকে কাজের মালিক পক্ষ তাকে চাকরিচ্যুত করেছে বা কাজটি চলে গিয়েছে, তারা এই আবেদনটি করতে পারবেন। যাদের পার্ট টাইম কাজের কন্ট্রাক্ট ছিল বা আছে, চলমান আছে, তারা কিছু শর্ত সাপেক্ষে এই বেকার ভাতার আবেদনটি করতে পারবে, যেটা আমরা আসলে অনেকেই জানি না, কিন্তু অবশ্যই শর্ত সাপেক্ষে এবং অবশ্যই তাদের এই বাৎসরিক যে ইনকাম তারা করে সেই ইনকামটি 8,145 ইউরোর নিচে হতে হবে। আমি আবারও বলছি, পার্ট টাইম কন্ট্রাক্টে যারা কাজ করেন তাদের ডিজেকুপসিওনে নাসপি বা বেকার ভাতার আবেদনটি শর্ত সাপেক্ষে করা যাবে। আপনারা যদি এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব এই পার্ট টাইম কন্ট্রাক্টে কারা কারা আবেদন করতে পারবে বা এই বিষয়গুলো যে জটিলতা আছে সেটা বিস্তারিত আরেকটি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার জন্য। এবার জানা যাক আসলে এই আবেদনটি ডিজেকুপসিওনে নাসপি বা বেকার ভাতা এই আবেদনটি কারা করতে পারবেন না। প্রথমেই বলে রাখছি, যারা করতে পারবেন না তারা হচ্ছে যারা কৃষি বিষয়ে কাজ করছেন বা কৃষি কাজ করছেন বা এগ্রিকালচারে সেক্টরে কাজ করছেন, তারা এই আবেদনটি করতে পারবেন না, কারণ তাদের এই কৃষি বেকার ভাতা বলে একটা আলাদা জায়গা আছে যেখানে তারা এই আবেদনটি করতে পারবে। এই বিষয়েও আমার একটি বিশদ ভিডিও আছে, আমি চেষ্টা করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কৃষি বেকার ভাতার যে বিষয়টি আমি ক্লিয়ার করেছিলাম সেই ভিডিওটি দিয়ে দেওয়ার জন্য। যারা পেনশনের কাছাকাছি সময় আছেন তারা এই বেকার ভাতাটি আবেদন করতে পারবেন না। এখানেও আসলে কিছু শর্ত সাপেক্ষের বিষয় রয়েছে, সেই শর্ত সাপেক্ষের ভিত্তিতে আপনারা এই বেকার ভাতাটা কিছু ক্ষেত্রে তারা আবেদন করতে পারবে, আবার কিছু ক্ষেত্রে আবেদন করতে পারবে না। তবে আমি এই ভিডিওতে বলছি যেটা করতে পারবে না, আসলে যারা পেনশনের কাছাকাছি সময় আছে তারা এই আবেদনটি করতে পারবেন না। আসেনো অর্ডিনারিও দি ইনভ্যালিডিতা, অর্থাৎ যারা ইনভ্যালিডিতার কোনো পেমেন্ট সরকার থেকে পাচ্ছেন তারা এই আবেদনটি করতে পারবে না। ইজে নাসপি এবং আসেনো ইউনিকো আপনারা ঘরে বসেই যে কোনো শহর থেকে আবেদন করতে পারবেন আমাদের মিউচিপি অ্যাপের মাধ্যমে। এখনই আপনার মোবাইল অপশনে প্লে স্টোরে গিয়ে অথবা অ্যাপ স্টোরে গিয়ে মিউচিপি অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করুন। আপনারা ঘরে বসেই এই আবেদনগুলো বিনা খরচে এবং ঝামেলা মুক্তভাবে করে ফেলতে পারবেন। গিয়ে সার্চ করুন মিউচিপি, ডাউনলোড করে আপনার